এটা কি কোনো মহিলা করছে না কোনো পুরুষ করছে? একজন মহিলা করছে না? আচ্ছা আচ্ছা। এটা আনুমানিক কতদিন আগে করা হয়েছে দেখুন তো। 1 থেকে 1.5 মাস আগে। আচ্ছা আচ্ছা। ওই জিন্নাতদেরকে আমরা বডিতে হাজির করার কথা বলবো। তোমরা যেখানে থাকো না কেন দ্রুত বডিতে হাজির হয়ে কথা বলো, তোমাদেরকে কলজার মধ্যে চাপ দিয়ে বডিতে হাজির করা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বডিতে হাজির হয়ে দ্রুত কথা বল। নাম কি তোর? নাম কি? বলবি না? আচ্ছা। ছেলেটার সঙ্গে তোমরা কতদিন ধরে আছো? জানো না? তোমাদেরকে কিন্তু সবাইকে বন্দি করে রাখা হয়েছে, তোমরা জানো? সবাইকে বন্দি করে রাখা হয়েছে, চাইলে তোমরা যেতে পারবে না। তোমরা নির্ভয়ে কথায় বলো, তোমাদের কোনো ক্ষতি করা হবে না ইনশাআল্লাহ। তোমরা ছেলেটার কাছে আছো কতদিন থেকে? জানো না? আচ্ছা। কিচ্ছু বলবা না না? তোমাদের সমস্ত রকমের শক্তি আল্লাহ পাক কোন হাতে শক্তিতে নষ্ট করে দেওয়া হচ্ছে সমস্ত, এবং কি তান্ত্রিক ইবলিসের সঙ্গে তোমাদের সম্পর্ক নষ্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহু আকবার। তোদের সমস্ত শক্তি নষ্ট হয়ে গেছে, তোদের সবার সঙ্গে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তোরা কথা বল ভালো ভালো, তোদের কোনো ক্ষতি হবে না। তোমাদেরকে কি উদ্দেশ্যে চালন করা হয়েছে? শরীরের মধ্যে আগুন জ্বলাই দিব না হলে কিন্তু ভালোভাবে কথা বলো। তোমাদেরকে কি উদ্দেশ্যে চালান করা হয়েছে কথা বলো। তোমাদেরকে ছেড়ে দিব, আমি আমি আগে বলছি তোমাদের সঙ্গে আমাদের কোনো রকম শত্রুতা আমি নাই। তোমাদেরকে কি উদ্দেশ্যে চালান করা হয়েছে? শাস্তি দিব? হ্যাঁ। আচ্ছা, শাস্তি যদি তোমরা না পেতে চাও তাহলে দ্রুত কথা বলো, তোমাদেরকে কি উদ্দেশ্যে চালান করা হয়েছে? বলতে পারবে না কেন? তোমাদের নিষেধ আছে, আচ্ছা। তোমরা কি ছেলেটার বাপ মার সঙ্গে সম্পর্ক নাই, ঠিক মতো কথাবার্তা বলে না, কাজ কাম ঠিক মতো করে না? হ্যাঁ, তোমরা কি ফাজলামি শুরু করছো নাকি? তোমাদের কি উদ্দেশ্যে চালান করা হয়েছে বলো। শরীরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হোক। জাহান নামের কঠিনতম আগুনের ঝলসা তোদের গায়ে দেওয়া হচ্ছে। কেন সোজা আঙ্গুলে ঘি উঠে না এখন না? কথা বল, কি উদ্দেশ্যে চালন করা হয়েছে বল। কার সাথে? বাবা মার সাথে? আচ্ছা। আর আর কি? ছেলেটা। হুম। আচ্ছা। ও, শ্বশুর বাড়ি যে বসে বসে খাবি নাকি? বাপ মার সঙ্গে সম্পর্ক নষ্ট করে শ্বশুর বাড়ি যা বসে বসে খাবে শ্বশুর বাড়ি যাইয়া? ফাজিলামি করিস তোরা নাকি? অন্তত থাকবি না চলে যাবি? সত্যি? মনে থাকবে? যদি এরপর আসিস কি করব? মনে থাকবে তো? তোরা কতজন আছিস, হিন্দু না মুসলমান? মুসলিম আছে, হিন্দু আছে, আচ্ছা। এইবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, আর পরবর্তীতে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তোমাদেরকে ডাইরেক্ট জবাই দিব ইনশাল্লাহ। আমি চালানটা কেটে দিচ্ছি, তোমরা চলে যাবা, পরবর্তীতে আর তোমরা কোনো সময় এই সেলের উপরে এবং কি ফ্যামিলির উপরে কোনো রকম ক্ষতি করবে না।
ঠিক আছে, মনে থাকবে।